ইসলামী ছাত্র শিবির একক প্যানেল ঘোষণা না করে দল, মত, ধর্ম, বর্ণ, অঞ্চল নির্বিশেষে একটি প্যানেল ঘোষণার কারণে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে বাম, ডান, রাম, গান যত রাজনীতি আছে সবার মধ্যে একটা তোলপাড় বয়ে গিয়েছে, ঢেউ উঠেছে, নতুন একটি আলোচনার জোয়ার বইতে শুরু করেছে। এর সাথে সাথে শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত অভিযোগ, বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করা এবং সর্বোপরি নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। ইতিমধ্যে উমামা ফাতেমা অভিযোগ করেছেন শিবিরের বিরুদ্ধে, মেঘমল্লার বসু অভিযোগ করেছে ছাত্রদল এবং অন্যান্য কিছু সংগঠন। এমনকি ছাত্রদল অন্য জায়গা থেকে দুইজন মেয়েকে ডেকে এনে তাদের পদ দিয়েছে। শামসুন্নাহার হলে, বিশেষ করে প্রীতিলতা হলে যাদেরকে পদ দিয়েছে তারা কোনোদিন ছাত্রদল করেনি। নাট্যতত্ত্ব ও নৃত্যকলা বিভাগের ছাত্র ইউনিয়ন থেকে ডেকে এনে তাদের হল শাখার সভাপতি করেছে। এখন শামসুন্নাহার হল এবং মৈত্রী হলের প্রীতিলতা হলের দুই নেত্রী ভিপি অর্থাৎ হল ভিপির দায়িত্ব পালন ভোট করবে তারা। এখন তারা গিয়েছে মনোনয়নপত্র সংগ্রহ করতে, তাদেরকে নাকি মনোনয়নপত্র দেয় নাই। খোঁজ নিয়ে জানা গেছে তাদের কাছে আইডি কার্ডই ছিল না এবং তারা সময় মতো যায় নাই। দেখেন ষড়যন্ত্রের মূল কুঠারিঘাত কোথায় করা হয়েছে। একটা ফলস ইস্যুকে অভিযোগ হিসেবে, নিজেদের দোষকে অভিযোগ হিসাবে মোটিভেট করে এটাকে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। এখন এটা নিয়ে টকশোতে প্রশ্ন হবে, সময় অপচয় হবে, জাতির সময় নষ্ট হবে, টকশো আগত অতিথির সময় নষ্ট হবে। যাই হোক, উমামা ফাতেমা কি বলেছে, কি অভিযোগ করেছে, আমরা সে কথাটি শুনি। উমামা ফাতেমা বক্তব্যে বলেন, আমরা বলেছি শিবির পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া উচিত, এখন কেন শিবির পূর্ণাঙ্গ প্যানেল দিল না? অর্থাৎ শিবির তো নিজে সব পদে নিজেদের লোককে নির্বাচনের জন্য মনোনয়ন করেনি। কিছু কিছু পদে আছে, সর্বময় মিত্র আছে, ইমা আছে, শ্যামা আছে, এরকম ৩-৪ জন আছে অন্য দলের, অন্য মতের, নারী আছে এখানে। এখন মেঘমল্লার বসু, উমামা ফাতেমারা ভাবছে যে সব দল মত নির্বিশেষে ধর্মবর্ণের কথা তো আমরা বলবো, শিবির শুধু ধর্মের কথা বলবে, তাদেরকে ধর্মের কোনায় কোণঠাসা করে রাখবো। তাহলে আমরা কি করব? উমামা ফাতেমার ভিতরে হায় হায়। তার উপরে হলো উমামা ফাতেমা যখন সাংবাদিকদের সাথে বক্তব্য দিচ্ছিলেন তখন পাশ দিয়ে সাধারণ ছাত্রদের মিছিল যাচ্ছিল, ওই সাথে সাথে তিনি অভিযোগ করেন, এই যে দেখেন এই যে মিছিলগুলো করছে, এখন তো বিশ্ববিদ্যালয় এখনও নির্বাচনী প্রচারণার জন্য অনুমতি দেয়নি, কোথায় কোথায় মিছিল করা যাবে, কোথায় ব্যানার ফেস্টুন টাঙানো যাবে, এসব বিষয় এখনও বলেনি প্রশাসন, এখনই তারা মিছিল করা শুরু করে দিয়েছে। দেখুন এখন সাংবাদিক বলতেছে যে আপা এটা তো আসলে নির্বাচনের মিছিল না, তখন বলে ও আচ্ছা। এভাবে সে আসলে যখন যা খুশি তাই বলে। আসলে অ্যাকচুয়ালি উমামা ফাতেমা টাচ হিজ ম্যারেজ এজ, হিজ প্যারেন্টস শুড থিঙ্ক অ্যাবাউট ইট টু হ্যান্ড ওভার হার এ গুড কনকুবিন। অর্থাৎ একজন পাত্রের কাছে তাকে পাত্রস্থ করা উচিত, তার পিতামাতার এখন এটা ভাবা উচিত। জানি না উমা ফাতেমা তার পিতামাতার কথা শুনে কিনা, সে কি বাধ্য সন্তান কিনা, নাকি তার জন্মই হয়েছে রাজনীতি করার জন্য, আল্লাহই ভালো জানে, সেই ভালো জানে। তবে তার পিতামাতার এটা ভাবা উচিত। আমি যদি তার পিতা হতাম তাহলে অবশ্যই একটা ভালো ছেলে দেখে তাকে এখন বিয়ে দিতাম, পরে সে রাজনীতি করুক, কোনো সমস্যা নাই। এরপরে ছাত্রদল অভিযোগ করেছে সাজানো পাতানো, সেটা তো বলবো। এরপর আছে দেখেন আপনি মেঘমল্লার বসু যে উৎপাত করেছে, এই যে দেখেন ছাত্র শিবির এখন নিজেরা প্যানেল ঘোষণা করেনি, তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এখনও তারা গুপ্ত রাজনীতি করছে, গোপনে তারা কি সর্বমৈত্রী চাকমাকে শিবির বানিয়েছে, ইমাকে শিবির বানিয়েছে, আমরা তো জানতাম না, এভাবেই এরা গুপ্ত রাজনীতি করে। হায় হায়, সে আবারও সেই একই কথা, সেই পুরনো প্রবাদ তারা ঘুরে ফিরিয়ে আনে। স্বাধীনতাতে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। আচ্ছা, আওয়ামী লীগ কি বলতে পারবে তাদের কয়জনের মা বা বোন ধর্ষিতা হয়েছে? 2 লক্ষের কথা যে বলে, ডাহা মিথ্যা কথা না? তাদের পরিবারে কেউ মারা গেছে, এই প্রশ্ন সাংবাদিকরা করে না কেন? করা উচিত। যাই হোক, এখন এই মেঘমল্লার বসু একটা খুব সুন্দর কিছু জামা কাপড় পরে, এক্সক্লুসিভ
জামা কাপড় পরে তিনি এই বিষয়ে কথা বলেছেন শিবিরের প্যানেল ঘোষণা করার পর। তারাও প্যানেল ঘোষণা করবে। মেঘমল্লা বসু কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে সবচাইতে মানে দ্বিতীয় বৃদ্ধ বলা যায়। সে কিন্তু 2012 সালের 12 সেশনের, তার 12 বছর লেগে যাচ্ছে অনার্স শেষ করতে, বুঝতে পারছেন? 12 বছর লেগে গেল তার এই অনার্স শেষ করতে। দেখ, এরপরে ছাত্রদল উমা ফাতেমা আরও 4টি অভিযোগ করেছেন। সেটা হলো প্রচারণা কখন করতে পারবে, কখন করতে পারবে না, কয়টা থেকে কয়টা পর্যন্ত করা যাবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত বিনোদন মানে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে, জমা দেওয়া যাবে, অনেকে লক্ষণ কী ধরনের বক্তব্য দেওয়া যাবে, ধর্মকে ব্যবহার করা যাবে কিনা, নির্বাচন কমিশনে এখনও দিক নির্দেশনা দিচ্ছে না, এই অভিযোগগুলা তিনি করেছেন। এরপরে ছাত্রদল যেটি করেছে সবচেয়ে ভয়ঙ্কর, তারা শামসুন্নাহার হল সভাপতি, তার নাম পপুলেশন সায়েন্সের ছাত্রী নিমিতা বেগমকে, নিমিতা বয়স কিন্তু 30, ঠিক আছে? মেঘমল্লার বসুর 1 বছরের বড়, সে রাকিবের 1 বছরের ছোট। জানি না গোপনে তার বাচ্চা কাচ্চা হয়েছে কিনা বা বিয়ে হয়েছে কিনা, মনোনয়ন নিতে তাকে দেয়নি। আরেকটা হচ্ছে মালিহা, নৃত্যকলা বিভাগের সভাপতি, নৃত্যকলা বিভাগের ছাত্রী এবং প্রীতিলতা হলের সভাপতি ছাত্রদলের। এটা সে পরিচয় গোপন করতেছে, পরিচয় বলতেছে না। এটা প্রথমে ওই যে ছাত্রদলের সভাপতি রাকিব একবার বলছিল শিবিরের দিকে চাপিয়ে দাও, মনে আছে কথাটি? এদের প্রতারণা দেখতে দেখতে এদের আসলে এখন আর ভাল লাগে না, মানে বিরক্ত লাগে, তাই না? এখানে এসে প্রথমে ছাত্রদলের সভাপতি পরিচয় করাই দিল সাধারণ ছাত্রী, ওই মালিহাকেও পরিচয় করাই দিয়েছে সাধারণ ছাত্রী, নিমিতাকেও পরিচয় করাই দিয়েছে সাধারণ ছাত্রী, অথচ দুইটাই একটা প্রীতিলতা হলে আর একটা শামসুন্নাহার হলের সভাপতি ক্যান্ডিডেট, অর্থাৎ ভিপি ক্যান্ডিডেট, হল ভিপি। একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, আর এটা হলো হল ছাত্র সংসদ। হলের ভিপি হিসাবে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে, কিন্তু তারা যে ছাত্রদলের এটা বলেনি। মানে ছাত্রদলের হয়ে মনোনয়ন সংগ্রহ করেছে। তারা 4:30 বাজে গেছে মনোনয়ন ফরম কিনতে, অথচ বিশ্ববিদ্যালয় বলে দিছে যে 10টা থেকে 4টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে, কিন্তু তারা অভিযোগ করছে তাদেরকে নাকি ফর্ম দেয়নি। তারা গেছে 4:30, তারা বলছে তখন তাদেরকে ফর্ম দেয়নি। একটা মিথ্যা অভিযোগ এখানে দাঁড় করিয়েছে। তারপরে তাদের কাছে আইডি কার্ড ছিল না, তারা কোন হলের ছাত্রী, কোন সাবজেক্টের ছাত্রী, হ্যাঁ, এই আইডি কার্ড ছাড়া আপনি ফর্ম নেবেন? আপনাকে তো তাহলে ইউনিভার্সিটির ছাত্র মনে করবে না, ফর্ম দিবে না, খুব স্বাভাবিক, তাই না? এরপরে আস্তে আস্তে সাংবাদিক যখন প্রশ্ন করতেছিল আপনি কোন দলের হয়ে ফর্ম সংগ্রহ করতে যাচ্ছিলেন, কোথায় থাকেন, কোন পদের জন্য, তখন বলে আমি একটি হল শাখার সভাপতি। প্রথমে সভাপতি, ছাত্রদলের ভার্সিটি সভাপতি কি বলল? সাধারণ ছাত্রী, সাধারণ ছাত্র, মিথ্যা কথা বলছে না? এরপরে বলছে আমি একটি ছাত্র সংগঠনের হলের সভাপতি। তখনও সে বলছে আমরা ভাবছে আমরা জানি না, আসলে সে ছাত্রদলের একজন হলো প্রীতিলতা হলের, আরেকজন শামসুন্নাহার হলের। এভাবেই তারা উত্তক্ত করছে। আরেকটা পাশে বসা ছিল টাউট, সন্ত্রাসীর মতো বক্তব্য দিয়েছে সে পুরা, তার নাম বলে আর তাকে আমি সামনে আনতে চাই না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।